জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার পূর্ণ তিথিতে আগরতলার ঐতিহ্যবাহী জগন্নাথ বাড়িতে অনুষ্ঠিত হলো জগন্নাথ দেবের পবিত্র স্নানযাত্রা অনুষ্ঠান। রথযাত্রা উৎসব উপলক্ষে জগন্নাথ বাড়িতে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। জানা যায়, স্নানযাত্রা অনুষ্ঠানের শেষে প্রায় 15 দিন যাবৎ গর্ভগৃহে থাকবেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। এই দিনগুলিতে ভক্তদের দর্শন দেবেন না তারা। তারপরে রথযাত্রা উৎসবের দিন ভক্তদের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাবেন জগন্নাথ দেব। বুধবার সকাল থেকে জগন্নাথ বাড়িতে স্নান যাত্রায় ভিড় জমান ভক্তরা। স্নান যাত্রা কেন হয় প্রশ্ন, তার উত্তর শাস্ত্রে বলছেন ভগবান কৃপা করে আবির্ভূত হন, তিনি অবতরণ করেন। স্বয়ং ভগবান কৃষ্ণ জগন্নাথ দেব জগদীশ্বর, জগতের ঈশ্বর যিনি জগন্নাথ, পতিত পাবন, পতিত ব্যক্তিকে উদ্ধার করার জন্য জগন্নাথ আবির্ভূত জগতের, রাজ্যের, সমাজের সকল মঙ্গল বিধান করেন। ভগবান মঙ্গল স্বরূপ, মঙ্গলময়। সত্যযুগের ছিলেন ইন্দ্রদূত মহারাজ, তিনি অত্যন্ত বিষ্ণু ভক্ত ছিলেন। একসময় তখন তিনি ভগবত দর্শন করবার খুব আকাঙ্ক্ষিত হয়ে পড়লেন। আকাঙ্ক্ষিত, ভগবান শব্দ শোনা যাচ্ছে, ভগবান একজন আছেন, আমি তার ভক্ত, কিন্তু সে ভগবান কোথায়, মানে দেখবার উৎকণ্ঠিত হয়ে পড়েছিলেন। তখন একজন ব্রাহ্মণ এসে বললেন যে আপনার যে প্রভু ভগবান জগন্নাথ দেব জগৎ এই আপনার রাজ্যে পূজিত হচ্ছেন, আপনি জানতে পারছেন না। বিশ্ববধূ সবর করে একজন নীল মাধব পর্বতে তিনি তার পূজা করতেছেন। যাই অনুসন্ধান করে তখন সেখানে যে নীল মাধব দর্শন পেলেন না। নীল মাধব স্বপ্নে বললেন, হে ইন্দ্রদূত মহারাজ, তুমি প্রিয়তম ভক্ত, তোমাকে জগন্নাথ রূপে দর্শন দিব। হ্যাঁ, নীল মাধবের দর্শন দিব না। চতুর্ভুজ ছিলেন ভগবান নারায়ণ আর কি, নীল মাধব নারায়ণ বিষ্ণু। তখন বলে আমি এইভাবে প্রকটিত হব, দারু ব্রহ্মরূপে আমি সমুদ্রে ভেসে আসবো, নীলগিরি পর্বত থেকে আমাকে উঠে সেখানে আমাকে নির্মাণ করবে, আমি প্রকাশিত হব। এ জগন্নাথ নারদ গোস্বামী বলছিলেন, দেবশ্রীনাথ গোস্বামী ভগবান শ্রীকৃষ্ণকে, তুমি যে দ্বারকাতে এইভাবে লীলা করলে, বড় বড় চোখ করলে, হাতগুলো কুর্মাকৃত হয়ে গেল, এইটা তুমি জগতে প্রচার করবে। তখন এই দেবশ্রীনাথ গোস্বামী ইচ্ছা অনুসারে জগন্নাথ মূর্তি প্রকাশিত, এরকম বড় বড় চক্ষু, হাত অল্প দেখা যায়, এর সবই আছেন পূর্ণ, কিন্তু ওই লীলা প্রকাশ করলেন। প্রেমের বিগলিত মূর্তি, ভক্তগণের প্রেম প্রীতি ভালোবাসার বিগলিত মূর্তি জগন্নাথ দেব। তিনি বলছেন, আমি জ্যৈষ্ঠ মাসে জগন্নাথ রাজাকে বলছেন, ইন্দ্রদূত মহারাজকে, সত্যযুগের বিষ্ণু ভক্ত, হ্যাঁ, বলছে হে মহারাজ ইন্দ্রধর্ম, আমি এই জ্যৈষ্ঠ মাসের শুক্ল জ্যেষ্ঠা পূর্ণিমা তিথিতে আমি আবির্ভূত হব। আমার এই যখন আমি আবির্ভূত, আমার মহা অভিষেক করাবে, মন্দিরে স্থাপন করবে। সেই ভগবানের আজ্ঞা উপদেশ, আমার অভিষেক করে মন্দির স্থাপন করবে, আমি মৌন মূর্তি আর জগতের মঙ্গল বিধান করব, সকল আকর্ষণ করে সকলকে আনন্দ দিব, তার চিত্তের দুঃখ কষ্ট দূরীকরণ করে আমি তার মঙ্গল করব, তাকে বৈকুণ্ঠ প্রদান করব। এই জন্য ভগবানের আদেশ পালন করবার জন্য ইন্দ্র মহারাজ স্নান যাত্রা, স্নান যাত্রা অনেক মহিমা রয়েছে। হ্যাঁ, স্নান যাত্রা কতদিন পরে? স্নান যাত্রার 15 দিন পরে রথযাত্রা। এখন আজকে স্নান